নিউজ, জনগণের পাওয়ার হাউস। কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ধুকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি। আরো শেষ, মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবারন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। কোটি কোটি টাকা পাওয়া যায়, সে আমাকে দলের মধ্যে শত্রু মনে করে। এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট। পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন, এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা। পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, চাকরি বিক্রি করার টাকা, শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা। টাকার হিসাব চাই। কুণাল এগুলো বলবার আগে এগুলোর হিসাব দিক। আমি তো আবার বলছি, কুণাল ঘোষ যখন এক মিনিট কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করে। আমি তো জেলে এসে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে কুণাল। একই গাড়িতে এলেন, দেখলাম কি হলো? আপনার দুঃখ মিটলো কি? আপনি এখানে দুঃখ এইসবের কোনো আলাদা বিষয়। আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে। আমি বারবার বলে এসেছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছে এবং আমি তৃণমূলেই থাকবো। কুণালদাকে নিয়ে তুমি কি বলবে? কুণালদার এই বিষয়টি যদি চলছে, তুমি কি বলছো বা কি বলবে? দেখুন, আমি দলের খুব ক্ষুদ্র সৈনিক। কুণালদা দলের স্টেট কমিটির সদস্য ছিলেন এবং দলের যাই সিদ্ধান্ত নিক না কেন, তারা আরো উচ্চ নেতৃত্ব, ফলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি দুটো কথা বলবো। প্রথম কথা, শৃঙ্খলা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে মেনে চলা উচিত এবং আমরা কোথাও গিয়ে কোনো বিরোধী রাজনৈতিক দলকে যেন সুবিধা না করে দিই, এটা খেয়াল রাখাটা আমাদের প্রত্যেকের পক্ষে প্রয়োজনীয়। আবার এই কথাটাও ঠিক, 2021-এর নির্বাচন বা সেই সময় দাঁড়িয়ে যখন অনেক বড় বড় নেতারা চলে গিয়েছিলেন, তখন কুণালদার রোল কিন্তু পজিটিভ ছিল ভীষণ রকম আমাদের পক্ষে, সেটাও তো আমরা কেউ ভুলছি না। আবার এটাও ঠিক
বিরোধী রাজনৈতিক দলের কারোর যদি সুবিধা হয়ে যায় আমাদের কোনো বক্তব্যের জন্য, সেটা থেকেও আমাদের নিজেদেরকে বিরত রাখা উচিত। একবারে লাস্ট কথা, যে আমরা কখনো কাঁদছেন, কখনো আবার কিছু নাম বলছেন, শুভেন্দুর প্রশংসা করছেন, তো বিরোধী দলনেতা দেখিনি এসে বলছেন, এবং কখন না এরকম সময়, সেটা কতটা মানে কি বলবে তুমি? আমি আবার বলছি, আমার মনে হয় নির্বাচনের সময়, ভোটের সময় দাঁড়িয়ে যখন প্রত্যেকটা কর্মী তার 100% দিয়ে মাটিতে মাটি কামড়ে ধরে লড়াই করছে, সেই মুহূর্তে নেতৃত্বের তরফ থেকে এমন কোনো কথা না আসাই ভালো যেটা কর্মীদেরকে ডিমোরালাইজ করতে পারে, যেটা কর্মীদের মনোবল ভাঙতে পারে। কারণ কর্মীরা তো বুথে, এই ধরুন পূর্ব মেদিনীপুরের কথাই আমি বলছি, বিজেপির কাছে মার খেয়ে ধর খেয়ে নন্দীগ্রাম থেকে শুরু করে ময়নার বাগচা থেকে শুরু করে একের পর এক জায়গাতে লড়াই করছে। তারা যখন দেখবেন তাদেরই কোনো একটা নেতা, অন্য কোনো একজন নেতার পার্টির প্রার্থী তার প্রশংসা করছেন, সেটা হয়তো তাদের কষ্ট হতে পারে। তো এই জায়গা থেকে সরে আসা উচিত, কারণ আহ, মানুষ যে কুণালদাকে চিনে অভ্যস্ত, তিনি নির্বাচন থাকলে অগ্নিশর্মা হয়ে যান। সেই কুণালদাকে ফেরত চাই। একদম কুণালদাকে সুযোগ পেলে কি বলবে কিছু, মানে ভাই হিসাবে? তুমি হয়তো ক্ষুদ্র আমার যদি সুযোগ, দেখুন প্রথম কথা হচ্ছে আমি তাকে সাজেস্ট করা কেউ নই, আমি খুব ক্ষুদ্র কর্মী। আমি আবার বলছি, আমি একটা ছোট্ট আইটি সেল সংগঠন সেটা চালাই। আর কুণালদা ছিলেন আমাদের আমাদের স্টেট কমিটির সাধারণ সম্পাদক, ফলে আমার ধৃষ্টতাই নেই তাকে কোনো সাজেশন দেওয়ার। তিনি যদি কখনো আমার থেকে কিছু জানতে চান বা জিজ্ঞেস করেন বা আমার মতামত চান, আমি তাকে আমার মতামতটা কি সেটা আমি তাকে ব্যক্তিগত স্তরে আমার জায়গা থেকেই, কারণ কুণালদার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, সেই জায়গা থেকে আমি বলবো।